আজ আমরা কথা বলবো শেখর কামুরা পরিচালিত নতুন ছবি কুবেরা নিয়ে, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন ধানুষ, নাগার্জুনা, রশ্মিকা মান্দানা আর জিম সার্ভ ভিলেনের ভূমিকায়। গল্পটা শুরু হয় এক অতি ধনী কর্পোরেট ভিলেন জিম সার্ভেকে দিয়ে, যিনি নিজের এক বিশাল পরিকল্পনার জন্য নাগার্জুনাকে জেল থেকে বের করে আনেন। তাদের এই পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজন হয় কিছু আশ্রয়হীন মানুষের, যাদের মধ্যে একজন আমাদের ধানুষ। এরপর এই মানুষদের নিয়ে কি হয় আর তাদের পরিকল্পনা কি সফল হবে, সেটাই পুরো ছবির মূল আকর্ষণ। 3 ঘন্টার এই দীর্ঘ ছবিটিকে যদি এক কথায় বলতে হয়, তবে এটি একটি ডিসেন্ট ওয়াচ বা একবার দেখার মতো ভালো ছবি। ছবিটির সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে ধানুষের অভিনয়। একটি আশ্রয়হীন ক্ষমতাহীন চরিত্রে সে নিজের ইনোসেন্স আর ভেতরের শক্তিকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অসাধারণ। তার লুক, শরীরের অঙ্গিভঙ্গি, এমনকি হাতের ছোট এক অক্ষমতাকে তিনি এতটাই বাস্তবসম্মতভাবে পর্দায় এনেছেন যে মনে হবে চরিত্রটি যেন আপনার পাশেই দাঁড়িয়ে আছে। পুরো ছবিটাই যেন একাই নিজের কাঁধে টেনেছেন ধানুষ। কুবেরার আরেকটি ইতিবাচক দিক হলো এর মৌলিক ধারণাগুলো। একজন সর্বোচ্চ ধনী ব্যক্তি যে কেবল নিতে জানে, আর একজন সর্বহারা মানুষ যে সবকিছু দিতে বিশ্বাস করে। এই বৈপরীত্যকে ছবিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পৌরাণিক কুবেরের গল্পের সাথেও কিছু কিছু ছোট রেফারেন্স ব্যবহার করা হয়েছে, যা গল্পকে এক অন্য মাত্রা দেয়। একটি কুকুরকে নিয়ে একটি দৃশ্য বা ঈশ্বরের প্রতি এক শিশুর বিশ্বাস, এমন কিছু মুহূর্ত আপনাকে সত্যি স্পর্শ করবে। ছবির মেকিং ও ক্লিন ন্যারেটিভ বেশ ভালো, কোনো অপ্রয়োজনীয় টুইস্ট বা চমক ছাড়াই গল্পটা সাবলীলভাবে এগিয়ে যায়। তবে কোথাও যেন একটা ঘাটতি রয়ে গেছে, যা ছবিটাকে সাধারণের গণ্ডি পেরিয়ে অসাধারণে পৌঁছাতে দেয়নি। জিম সার্ভের ভিলেন চরিত্রটি বেশ ফ্ল্যাট, আর রশ্মিকা ও নাগার্জুনার চরিত্রগুলোও ঠিক সেভাবে দানা বাঁধতে পারেনি। তবে ব্যক্তিগত পরিবর্তনগুলোও খুব আকস্মিকভাবে ঘটে, যা বিশ্বাসযোগ্য মনে হয় না। ছবির কিছু অংশে থ্রিলার এলিমেন্টস থাকলেও উত্তেজনা বা টেনশন সেভাবে ধরে রাখা সম্ভব হয়নি। মাঝে মাঝে মনে হয় গল্পটা ধীর গতিতে চলছে। তবে সব মিলিয়ে ধানুষের অনবদ্য অভিনয় এবং ছবির কিছু মানবিক আইডিয়ার জন্য কুবেরা একটি ভালো ছবি। যারা এক ফ্লোতে একটি গল্প নির্ভর চলচ্চিত্র দেখতে চান, তাদের জন্য এটি একটি ওয়ান টাইম ওয়াচ।